আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এই যে প্রচণ্ড তাপদাহের মধ্যে যেসব শ্রমিক ভাইয়েরা কাজ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। কারণ আপনাদের এই পরিশ্রমের কারণেই, আপনাদের এই মারাত্মক পরিশ্রমের কারণেই আমরা কিন্তু শহরে বসে, ঘরে বসে, এসির ভিতরে বসে আমরা কিন্তু খাবার পাচ্ছি। সারা দেশের মানুষের ভাতের খাবারের যোগান কিন্তু আপনারাই দিচ্ছেন। আপনাদের সমীপে আমার বিনীত কিছু আবেদন রয়েছে। আশা করছি আপনারা আমার এই আবেদনটি শুনবেন। আপনারা যারা আমার ভিডিওটি শুনছেন, আপনারা সকলেই মেহরবানি করে শেয়ার করে দিবেন, যেন আমার এই খেটে খাওয়া শ্রমিক ভাইদের কাছে আমার এই আহ্বানটি পৌঁছে। তো আমি যে কথাগুলি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা এই প্রচণ্ড তাপদাহের মধ্যে যে কাজ করছেন, বলেন তো কোন সেই শক্তি আপনাদেরকে এই প্রচণ্ড তাপদাহে, যেখানে বিভিন্ন স্বাস্থ্য সংস্থাগুলি বলছে এই তাপদাহের মধ্যে ঘর থেকে বের না হওয়ার জন্য, সেখানে আপনারা এই প্রচণ্ড তাপদাহের মধ্যে হাওড়ে গিয়ে আপনারা এই কৃষিকাজ করছেন, ধান কাটছেন, ধান মারাচ্ছেন, এগুলি কোন শক্তি দিয়ে করছেন বলেন তো? যদি আমি প্রশ্ন করি, হয়তো আপনাদের উত্তর আসবে যে আমরা দিন শেষে 800, 900, 1000 টাকা, 1200 টাকা পাই। যখন দিন শেষে সন্ধ্যাবেলায় আমাদের হাতে 800, 900, 1000 টাকা এসে পৌঁছে, তখন আমরা আমাদের এই সারাদিনের ক্লান্তি ভুলে যাই। তো 1000 টাকা, 800 টাকার পেয়ে যদি আপনাদের সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আর আপনার এই প্রচণ্ড তাপদাহের মধ্যে কাজ করেন, শুধুমাত্র বিকেল বেলায় কাজ শেষে আপনারা 800, 1000 টাকা পারিশ্রমিক পাবেন, এই আশায় যদি আপনারা এত বেশি কষ্ট করতে পারেন, তাহলে 5 ওয়াক্ত সালাত পড়া, ইসলামের মৌলিক বিধিবিধানগুলি পালন করা, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের কথাই ধরেন, যে সালাতের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, সে ওই সালাত তাকে যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বাড়ির সামনে দিয়ে যদি একটি নহর অতিবাহিত হয়, সেই নদীতে দৈনিক 5 বার গোসল করো, তাহলে কি কোনো ময়লা তোমার শরীরে থাকতে পারে না? তো আল্লাহ সেই গুরুত্বপূর্ণ আল্লাহর দেয়া বিধান 5 ওয়াক্ত সালাত আপনারা কেন আদায় করেন না ভাই? আপনারা যদি 800, 1000 টাকা পাবেন, এই খুশিতে সারাদিন কষ্ট করতে পারেন এই প্রচণ্ড তাপদাহে, তাহলে যে আল্লাহ বলেছেন যে আমি মুমিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে আল্লাহ ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদেরকে আমি জান্নাত দেব। তো নেক আমলের মধ্যে প্রথমেই চলে আসে সালাত। তা আপনি আল্লাহর দেওয়া জান্নাত কি 800, 1000 টাকার চেয়ে কম মনে করছেন? কোনো মুমিন বান্দা, কোনো মুসলিম কি এটা মনে করতে পারে যে আল্লাহর দেওয়া জান্নাত 800, 1000 টাকার চেয়ে কম মূল্য? অবশ্যই না। এটা অমূল্য, অনেক অনেক বেশি চাওয়া পাওয়ার জায়গা হচ্ছে জান্নাত। তা আল্লাহ বলছেন আপনাকে জান্নাত দেবে, আপনি সেই জান্নাতের লোভে, জান্নাত পাওয়ার আশায় কেন আপনি 5 ওয়াক্ত সালাত পড়তে পারেন না? আপনি তো সেই লোক যে 800 টাকার জন্য, 1000 টাকার জন্য এই প্রচণ্ড তাপদাহের মধ্যে 40-42 ডিগ্রি তাপদাহের মধ্যে আপনি বনবাজারে গিয়ে কাজ করছেন। আপনি সেই লোকটা কেন এটা বুঝেন না যে সালাত না পড়লে আপনাকে জাহান্নামের আগুনে ভুগতে হবে, সালাত না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না? জান্নাতের আশায় আপনি কেন 5 ওয়াক্ত সালাত পড়তে পারেন না? আপনি যেই জানটা নিয়ে বনবাজারে কাজ করছেন 800, 1000 টাকার জন্য, সেই জানটা তো আপনার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ আমাদেরকে কিনে নিয়েছেন, আমরা আল্লাহর কাছে বিক্রিত মাল। আল্লাহ বলছেন আমি মুমিনকে জান্নাত দিব, বিনিময়ে তার জান মাল আমি কিনে নিয়েছি। তো কোনো মানুষ যদি নিজেকে বিক্রিত মাল মনে করে, জান্নাত পেতে চায়, তাহলে সে নিজেকে বিক্রিত মাল মনে করতে হবে। অর্থাৎ আল্লাহ তাকে জান্নাত দিবে, বিনিময়ে সে তার জান এবং মাল দেবে। তো আমরা যদি নিজেকে বিকৃত মনে না করি, তাহলে তো জান্নাত পাবো না। আর যদি জান্নাত পেতে চাই,
তাহলে মনে করতে হবে যে আমরা বিকৃত মাল, অর্থাৎ আল্লাহর কাছে আমরা বিক্রি হয়ে গেছি। তো আল্লাহর কাছে বিকৃত মাল হওয়ার পরে আমরা কিভাবে নিজেদের মন গড়া মতো চলতে পারি? আপনি তো আল্লাহর মাল, আপনি 800 টাকার জন্য 1000 টাকার জন্য সারাদিন তাপদাহের মধ্যে কাজ করতে পারেন, তাহলে আল্লাহর মাল হয়ে আপনি আল্লাহর বিধানটা 5 ওয়াক্ত সালাত কেন পড়তে পারেন না? ফজর পরে কাজে গেলে, জোহরের সময় জোহরটা পরে একটু রেস্ট নিলে, আসরের সময় কাজ শেষ করে আসরটা পড়ে নিলে কি তেমন ক্ষতি হয়ে যায়? কোনো মালিক তো আপনাকে না করবে না সালাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কেটে খাওয়া শ্রমিক ভাইদেরকে যেন আল্লাহ সেই বুঝটা দান করেন, এই রিক্সাওয়ালা ভাইদেরকে যেন আল্লাহ বুঝ দান করেন, যারা প্রচণ্ড তাপদাহে কাজ করছে কয়েকশো টাকার জন্য, পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য। এই ভাইদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুঝটাও দান করেন যে এর পাশাপাশি যদি 5 ওয়াক্ত সালাত পড়তে পারি তাহলে আমরা জান্নাত পাবো। এই জান্নাতের মতো মহামূল্যবান জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে যাব 5 ওয়াক্ত সালাত না পড়লে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খেটে খাওয়া শ্রমিক ভাইদের পাশাপাশি আমাদেরকেও কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।